আপনি একটি জমি ক্রয় করেছেন এবং আ জমিটি ক্রয় করার পর হয়তো ১ মাস, ২ মাস, ৩ মাস আপনি নামজারির জন্য আবেদন করেননি বা খারেজ করার জন্য আবেদন করেননি। এই ২-৩ মাসের মধ্যে আপনার যে পূর্বের যে মালিক ছিলেন অর্থাৎ যার কাছ থেকে আপনি জমিটি ক্রয় করেছিলেন তিনি অ্যা অন্য কারো কাছে অন্য কারো কাছে আপনার এই জমিটি পুনরায় আবারও বিক্রি করে দিয়েছে। তো পরবর্তীতে যার কাছে আপনার এই জমিটি বিক্রি করে দিয়েছে, সে কিন্তু খুবই চালাক চতুর ব্যক্তি ছিলেন। যার পরিপ্রেক্ষিতে সে কিন্তু দ্রুত সময়ের মধ্যে আপনার নামজারিটি করে নিয়েছে, খারিজ করে নিয়েছে। যেহেতু আপনি পূর্বে আগে দলিল করে নিয়েছেন কিন্তু নামজারি বা খারিজ করেননি। তো দেখা গেল আপনার জমিটি আগে কিনেছেন কিন্তু পরবর্তীতে যিনি জমিটি আপনার ক্রয় করেছে সে কিন্তু দ্রুত সময়ের মধ্যে খারিজ বা নামজারি করে নিয়েছে। এক্ষেত্রে আপনার করণীয় কি? বা এই যে জমিটি যে খারিজ করে নিল, এই যে খারিজটি আপনি বাতিল করবেন কিভাবে? অর্থাৎ আপনার অন্যের নামে যদি জমিটি নামজারি হয়ে যায়, আপনার জমিটি যদি অন্য কারো নামে নামজারি হয়ে যায়, খারিজ হয়ে যায়, তাহলে এই খারিজ বা নামজারি কিভাবে বাতিল করবেন? যারা আমাকে দেখছেন এবং শুনছেন, যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করেন, অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে থাকবেন এবং আমাদের যে Facebook, YouTube যে চ্যানেলটি রয়েছে আমাদের জমি বিরোধ সেই চ্যানেলের সাথেই থাকবেন এবং আপনার ভূমি রিলেটেড যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ইনবক্স রয়েছে আমার WhatsApp রয়েছে অবশ্যই সেখানে আপনারা আ মেসেজ দিবেন। তো যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম যে অন্যের নামে যদি আপনার নামজারিটি হয়ে যায়, অন্যের নামে আপনার জমির খারিজটি যদি হয়ে যায়, সেক্ষেত্রে এই নামজারি বা খারিজটি কিভাবে বাতিল করবেন? তো এটি কিন্তু আসলে ভূমি অফিসের বা আমাদের কিন্তু একটা সাধারণ সমস্যা। অনেক কিন্তু যারা ভূমির মালিক রয়েছেন তারা কিন্তু অসৎ উপায় অবলম্বন করে ২য় বার, ৩য় বার কিন্তু জমি ক্রয় বিক্রয় করে থাকে। সেই ক্ষেত্রে যারা ১ম যে মালিক যিনি জমিটি ক্রয় করেছেন, যার কাছে শুধু দলিল রয়েছে কিন্তু হয়তো ২-১ মাসের ব্যবধানে হয়তো নামজারি খারিজের আবেদন করেনি। এর মধ্যে কিন্তু দেখা যায় যে পরবর্তীতে অনেকেই দলিল করে সে দ্রুত সময়ের মধ্যে কিন্তু নামজারি বা খারিজ করে নিয়ে ফেলে। তো পূর্বের যে মালিক থাকেন মানে ফার্স্ট টাইম যিনি জমি ক্রয় করেছেন তিনি কিন্তু ভুক্তভোগী হন। অনেক সময় হতাশাগ্রস্ত হয়ে যান যে আসলে এত টাকা দিয়ে আপনি জমিটি ক্রয় করলাম। তো সেক্ষেত্রে এই জমিটি আমার এখন হারিয়ে যাবে কিনা? কোনো টেনশন নেই। এই নামজারি বাতিল করার জন্য বেশ সহজ একটি উপায় রয়েছে। এই নামজারিটি বাতিল করার সহজ একটি উপায় রয়েছে। সেটা হচ্ছে মিস কেস দায়ের করতে হবে। মিস কেসটা হচ্ছে আপনার নামজারি বাতিলের জন্য আপনাকে আবেদন করতে হবে। কোথায় করবেন? উপজেলা ভূমি অফিসে বা যেটা আমরা বলে থাকি এসসিএল মহোদয়ের অফিসে। তো এই মিস কেসের মাধ্যমে আপনার জমিটি যে আপনি ক্রয় করেছেন সেই যে দলিল রয়েছে সেই দলিল আপনি সাবমিট করবেন পূর্বের মালিকের যে ধারাবাহিকতা ছিল, তার যে বায়া দলিল ছিল অথবা যে খতিয়ান ছিল যার বা অথবা যে ডকুমেন্টস এর আপনার রেফারেন্স আপনি জমিটি ক্রয় করেছেন সেই রেফারেন্স গুলো আপনি যখন সাবমিট করবেন তখন কিন্তু এসছিলেন মহোদয় অর্থাৎ ভূমি অফিস থেকে এটির তদন্ত হবে এবং এটির শুনানি হবে। সেই শুনানির মাধ্যমে কিন্তু আপনার এই যে পরবর্তীতে যার নামে রেকর্ড হয়েছে বা নামজারি হয়েছে, খারিজ হয়েছে তার নামজারিটি কিন্তু খারিজটি বাতিল করে আপনার নামে কিন্তু নতুনভাবে খারিজ বা নামজারি করে দিবে। তার মানে আমরা কি বুঝলাম? যদি আপনার জমিটি কোনোভাবে অন্য কারো নামে নামজারি হয়ে যায়, সেক্ষেত্রে মিস কেসের মাধ্যমে এই নামজারিটি বাতিল করা যায়। তার মানে আমরা কি বুঝলাম? মিস কেসের মাধ্যমে আপনার নামজারিটি বাতিল করা যায়। এখন থেকে যারা শুনলেন এবং অনেকেই কিন্তু জানেন না যে আসলে জমি যদি অন্য কারো নামে নামজারি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কি করণীয় রয়েছে? যারা আমাকে শুনলেন অবশ্যই এই ভিডিওটি বেশি, বেশি করে একটু শেয়ার করবেন। শেয়ার করবেন এইজন্য কিন্তু অনেকেই জানে না যে আসলে আপনার জমি অন্য কারো নামে যদি নামজারি হয়ে যায়, কিভাবে এই নামজারিটি বাতিল করবেন। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। আর আপনাদের এই ধরনের যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।